বোনের বাসায় যেহেতু বেড়াতে আসছি, বোন তো অনেক মজার মজার খাবার খাওয়াচ্ছে আমাকে। আর আজকে আপু রান্না করতেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল আর হচ্ছে পাতলা খিচুড়ি। খিচুড়িটা একটু আঠালো টাইপের আর এই ঝাল ঝাল গরুর মাংসের ঝোল, এই দুইটা একসাথে মিক্স করে খেতে কি যে মজা। তো আপু কিন্তু অলরেডি চুলার মধ্যে গরুর মাংসের তরকারি একদম বসায় দিছে। আর এই যে মাংসটা এখন কিন্তু সুন্দর করে কষানো হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মাংসটা কতটা লোভনীয় লাগতেছে। আর অপর চুলায় এক পাতিল পুরো খিচুড়ি বসানো হয়েছে। আর এই খিচুড়িটা একদম মাখো মাখো। তো আমি বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন খাবারটা হবে আর কখন লেবু দিয়ে মজা করে খাবারটা খেয়ে নিব। আর এরই মাঝে কিন্তু কষানো মাংসের মধ্যে আলু দিয়ে ঝোল দেওয়া হয়ে গেছে। আর অপর চুলায় কিন্তু খিচুড়িও হয়ে গেছে এই যে। আর খিচুড়িটা এই যে দেখতে কতটা লোভনীয় লাগতেছে, মানে অনেক বেশি পাতলাও না আবার একদম যে ঘন টাইপের এমনটাও না। এই টাইপের খিচুড়ির সাথে কিন্তু মাংসের ঝোল আলু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার মতো কারা কারা এইরকম আঠালো খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে পারো। তারপরে রান্না টান্না কমপ্লিট করার পর এই যে আমরা এখন খেতে বসে পড়ছি। এখন খাবারটা আপু সবাইকে এক এক করে বেড়ে দিচ্ছে, এবার আমাকেও দিয়ে দিল। আর আমি একদম লেবু রস বেশি করে নিয়ে তারপরে পাতলা খিচুড়িটা খেতে অনেক পছন্দ করি। আমার মনে হয় আমি একটা দুইটা তিনটা এরকম লেবু এক বসাতেই খেয়ে ফেলতে পারবো, মানে একদম টক টক করে তারপরে আমি একদম লেবুটা মানে একদম চিপড়ে ফেলি, চিপড়ে তারপরে একদম টক করে তারপরে মাংসের ঝোল আর আলু দিয়ে মাংস দিয়ে খিচুড়িটা খাই। এটা যে কী পরিমাণ মজা লাগে এভাবে খেতে, যারা খাও নাই তারা জানবা না। অবশ্যই এইভাবে খাইয়া দেখতে পারো যে একদম খিচুড়ির মধ্যে বেশি করে লেবু দিয়ে একদম লেবু মানে খিচুড়িটাকে টক টক করে তারপর খেয়ে দেখবা কতটা মজা লাগে। আর ভালো লাগে থাকলে ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক করে দিও।